আপনি কি কল্পনা করতে পারেন একটি পুরো শহর, স্কুল, গির্জা, রান্নাঘর, পানির কূপ, মদ তৈরির কক্ষ, এমনকি জেলখানা সবই মাটির 85 মিটার নিচে? এটা কোনো সায়েন্স ফিকশন নয়, বরং এটি বাস্তব। মানুষ যেখানে যুগের পর যুগ ধরে বসবাস করছে। আজ আমরা জানবো এমন একটি রহস্যময় শহর সম্পর্কে। স্বাগতম আপনাকে তুরস্কের দেরিনকোয়, যেটি আন্ডারগ্রাউন্ড শহর নামে পরিচিত। 1963 সালে তুরস্কের এক লোক নিজের বাড়ি সংস্কার করছিলেন। হঠাৎ তিনি তার বাড়ির একটি দেয়াল ভেঙে ফেলেন। তার পেছনে বেরিয়ে এলো একটি সিঁড়ি। কিন্তু সিঁড়ি দিয়ে নামতে নামতে তিনি যা দেখলেন তা বিশ্বাস করা কঠিন। মাটির নিচে বিশাল এক শহর। এটি ছিল এই মাটির নিচে শহরের প্রথম আবিষ্কার। এই শহরটির গভীরতা প্রায় 85 মিটার, যা বর্তমানে 25 তলা ভবনের সমান। এই শহরে 18টি স্তর রয়েছে, কিন্তু আপনি 8টি স্তর পর্যন্ত যেতে পারবেন। বাকিগুলোর কাজ এখনো গবেষণা চলছে। বিশেষজ্ঞরা ধারণা করেন এখানে একসাথে 20,000-এরও বেশি মানুষ তাদের খাদ্য, গবাদি পশু নিয়ে একসাথে বসবাস করতে পারবে। একবার চিন্তা করে দেখুন, মাটির নিচে একটি শহর যেখানে 20,000-এরও বেশি মানুষ একসাথে থাকতো, আলো বাতাস ছাড়া। এই শহরের সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো তাদের অবাক করা দরজা। তাদের এই গুহার ভিতরে ছিল সরু সরু অনেক টানেল, যেগুলো তাদের শহরকে এক স্থান থেকে অন্য স্থানে চলাচলে রাস্তা হিসেবে বা টানেল হিসেবে কাজ করত। তাদের এই দরজাগুলো ভেতর থেকে লাগিয়ে দিলে বাইরে থেকে খোলা অসম্ভব। তাদের টানেলের এই দরজাগুলো তারা পাথর দ্বারা বদ্ধ করে দিত। তাদের এক একটি পাথরের ওজন প্রায় 1 টনেরও বেশি। তাদের দরজাগুলো এমনভাবে তৈরি করা যে ভেতর থেকে ঠেলে দিলেই সেটা গড়িয়ে গড়িয়ে গিয়ে টানেলের মুখ বন্ধ করে দিত। বাইরে থেকে সরাতে পারতো না। দরজার পাশ দিয়ে কোনো হাতল বা খিল ছিল না। কিছু কিছু দরজার মাঝ দিয়ে ছোট ছোট অনেকগুলো ছিদ্র থাকতো, যা তাদের বাইরের শত্রুদের সাথে যুদ্ধ করতে সাহায্য করত। যদি কোনো শত্রুপক্ষ ভিতরে প্রবেশ করতে চাইতো, তাহলে তারা সেই পাথরের ছিদ্র দিয়ে তাদের অস্ত্র দিয়ে বাইরের শত্রুদের সাথে তারা যুদ্ধ করত। প্রবেশ করলে শুধু একটি দরজা নয়, ধাপে ধাপে ছিল একাধিক দরজা। কিছু অংশ সরিগুলি পথ এমনভাবে তৈরি করা হয়েছিল যেখানে শত্রু একসাথে বেশি লোক নিয়ে প্রবেশ করতে পারত না। মাঝে মাঝে পথ হঠাৎ নিচু হয়ে যেত, আবার বাঁক নিত, যাতে বাইরের লোকজন বিভ্রান্ত হয়ে পড়ে। কোথাও কোথাও ট্র্যাপ পথ ছিল যেগুলো হঠাৎ করে বন্ধ হয়ে যেত। তাদের এমন নিখুঁত তৈরি দেখে আজকের বিশ্ব পুরোপুরি অবাক। তাদের গুহায় যদি আক্রমণ করা হতো, তাহলে তারা তাদের যেই টানেলগুলো ছিল সেই টানেলগুলোর দরজা ভেতর থেকে বন্ধ করে দিত, বন্ধ করে পুরো শহরকে আলাদা করে ফেলতো। এভাবে প্রতিটি স্তরকে আলাদা আলাদাভাবে রক্ষা করা যেত। অর্থাৎ এক জায়গা দখল হলেও পুরো শহর আক্রান্ত হতো না, কারণ প্রতিটি শহরে আলাদা আলাদা রাস্তা ছিল এবং প্রতিটি শহরে আলাদা আলাদা রাস্তায় আলাদা আলাদা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। এই গোপন প্রবেশপথ আর বিশাল পাথরের দরজা ছিল দেরিনকোয় আত্মরক্ষার মূল অস্ত্র। আধুনিক সময়ে এই দরজার কৌশল দিকে আর্কিটেকচার ও ইঞ্জিনিয়াররা অবাক হন। একটি শহর যেখানে আলো ছিল না কিন্তু জীবন ছিল, যেখানে কোনো রাস্তা ছিল না কিন্তু ছিল চলাচলের সুপরিকল্পিত ব্যবস্থা। দেরিনকোয় কেবল একটি শহর নয়, এটি এক সময় মানুষের বুদ্ধিমত্তা, কৌশল আর বেঁচে থাকার অসাধারণ প্রতীক। সম্মানিত দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিও। উন্মোচনের পাশেই থাকবেন।